আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের নতুন ব্লগটি শুরু করলাম। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বর্তমানে বাংলাদেশের রৌদ্রের এত পরিমাণে তাপমাত্রা যে ভিডিওতে বোঝাই যায় না আসলে কোনটা সকালের ভিডিও আর কোনটা বিকেলের ভিডিও। তো আমরা সবাই সকালবেলা নাস্তা করে কিছুক্ষণ সময় রেস্ট করছিলাম। তারপরে তো আবার রান্নাঘরে চলে এলাম। এখানে থালাবাটিগুলো ধুয়ে নেওয়া হয়েছে, এখন এগুলো আমি গুছিয়ে রাখছি। তারপরেই তো আবার দুপুরে রান্না শুরু করা লাগবে। আসলে বাসায় কোনো গেস্ট থাকলে বোঝাই যায় না কখন সময় চলে যায় কোন দিক থেকে। সবাই মিলে একসাথে আড্ডায় কথা বলায় সময়টা এমনি এমনিই পার হয়ে যায়। তো আমাদের ওই রকমের দিন চলছে আর কি। অনেকদিন পরে যেহেতু প্রবাসী ভাই দেশে আসছে, তাই সব ভাই বোনেরা একসাথে হয়েছি। তাই চেষ্টা করি নিজেদের ভিতরেই সময়টা পার করতে। আসলে সময় তো আর বারবার আসে না, যেহেতু সবাই তার নিজ নিজ সংসার নিয়ে বিজি। তাই চেষ্টা করি এই সময়টা ধরে রাখার। আবার যখন ভাইয়া বিদেশে চলে যাবে তখন আবার যার যার সংসার নিয়ে বিজি হয়ে পড়বে। আসলে আমরা সব ভাই বোনেরা এমনই, যখন সবাই একসাথে থাকি তখন আসলে দিনটা কিভাবে যায় বুঝতেই পারি না। সারাদিন শুধু রান্না খাওয়া আর আড্ডায়, এভাবেই আমাদের দিন চলতে থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই ভাই বোনের সম্পর্কগুলো সারা জীবন ধরে রাখতে পারি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল লাউয়ের তরকারি আর সাথে চিকেন ঝাল রোস্ট আর হচ্ছে মাছ ভাজি। তো লাউটা আমাদের নিজেদের গাছেরই ছিল। আর এখানে চিকেন ঝাল রোস্ট রান্না করা হচ্ছে। আমাদের পরিবারের সবাই ঝাল রোস্টটা বেশি পছন্দ করে। এই হচ্ছে আমাদের বাড়ির মিমি। গরমে হয়তো নদীর পাড়ে হাওয়া খাওয়ার জন্য গেছিল, কিন্তু যতবারই ক্যামেরা দেখছে ততবারই দৌড়ে পালিয়েছে। হয়তো লজ্জা পেয়েছে। ওর থেকে আমাদের বাড়ির মুরগিগুলো ভালো আছে, ওরা আর পালায়নি। যাই হোক, পশু পাখি তো এমনই হয়, ওরা মানুষ দেখলে ভয় পায়। জাস্ট মজা করলাম আর কি। তো আপনাদের সাথে আজকে আর কোনো রান্না শেয়ার হয়নি। এই তো আমাদের রান্না বান্না শেষ দুপুরবেলার। আমরা সবাই এখন খেয়ে নেব লাউয়ের তরকারি, মাছ ভাজি আলু দিয়ে আর হচ্ছে চিকেন ঝাল রোস্ট। সবগুলো তরকারি আমার পছন্দের ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই তো চলে এলাম বাহিরে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি একটা সফেদা ফল গাছ। এই গাছটা বয়সে আমার থেকেও বড়। মাশাআল্লাহ, গাছটা এখনো আছে আর অনেক ফল দেয় প্রতি বছর। আর এই ফলটা কিন্তু কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায়, আমের মতো। এই যে কাঁচা ফলগুলো আমরা এভাবে আমের মতো মেখে খাই, আর পাকাটা তো খাওয়াই যায়। পরিমাণ মতো কিছু ফল পেড়ে নিচ্ছি, এখন ওগুলো ছোলা ফেলে দিয়ে এইতে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, না হলে কষ লাগবে, খেতে ভালো হবে না। আর এই হচ্ছে আমাদের ফল মাখানোর প্রো ইনগ্রিডিয়েন্টস: চিনি, তেঁতুল, পেঁয়াজ কুচি, মরিচ আর লবণ। আর এখানে হচ্ছে লেবু পাতাও দেওয়া হয়েছিল। লেবু পাতাটা দিলে একটু আলাদা স্মেল আসে, তখন আরও ভালো লাগে খেতে। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে অনেকে মনে করতে পারেন লাইক কমেন্ট সামান্য ব্যাপার, এটা না করলে কি হবে। আমার কাছে এটা মোটেও সামান্য ব্যাপার না, অনেক আনন্দের ব্যাপার। আর একটা লাইক একটা কমেন্ট, এগুলো নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর কথা বলতে বলতে এই তো আমাদের সফেদা ফল মাখাও হয়ে গেছে। অনেকে এই ভর্তাটা মাখানোর সময় সরিষার তেল দেয়, আমরা সরিষার তেলটা দিলাম না, আমরা জাস্ট তেঁতুল, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে চিনি, এগুলো দিয়ে মাখাটা করলাম। এভাবে খেতেই আমাদের কাছে ভালো লাগে। এই তো আমাদের ফলটা মাখানো হয়ে গেছে, একটু লেবু পাতা দিয়ে সার্ভ করলাম। এখন আমরা সবাই এভাবে খেয়ে নেব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।